কুনাফা রেসিপি। এই কুনাফাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো সেমাই দিয়ে কুনাফা কীভাবে বানাতে হয়, রবিনের খাবার খুবই মজার আর টেস্টি। আমরা কিন্তু সবসময় নোয়াবি সেমাই খেয়ে বোর হয়ে গেছি, তাই এই সেমাইটা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এইখানে দুধের মধ্যে প্রথমে কিন্তু কিছু দুধটা প্রসেস করে নিচ্ছি। তো দুধটা প্রসেস করার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে, এখানে 2 চামচ চিনি দিব। আসলে মিষ্টিটা যার যার অনুসারে খাওয়া যাবে, তো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কিছু মিল্ক দিয়ে দিলাম কিছু। তো দিয়ে একসাথে মিশিয়ে রেখে দেব। তারপর আমি সেমাইটা রেডি করব। সেমাইটা রেডি করে তারপরে এই ক্রিমটা বানিয়ে নেব। এখন আমি দুধটা প্রসেস করে নিলাম আগে, নিয়ে আমি এক সাইডে রেখে দেব। দিয়ে তারপরে এই যে আমি এখানে সেমাই নিয়েছি। তো আমি এরকম 2 প্যাকেট সেমাই নিয়ে, তো 1 প্যাকেট সেমাই রান্না করব। এটা রান্না করব, এটা আসলে লাচ্ছি সেমাই বা সেমাই দিয়ে রান্না করা যায় কুনাফাটা। তো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো স্পেশালি আমরা ঈদের সময় কিন্তু বেশি সেমাইটা খুবই পছন্দ করি, কারণ সবসময় রান্না করার জন্য থাকে। সো এখন সেমাইটা আমি প্রসেস করব। একটা বাটি নিয়েছি। তারপর আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে তারপর সেমাইগুলো সবগুলো ঢেলে নেব। এখন সেমাইটাকে আমি ভালো করে ঘি দিয়ে মেখে নেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি ঘি নিয়ে নেব। তো ঘিটা হচ্ছে আমার হাতে বানানো ঘি। তো আমি কিছু ঘি দিয়ে সেমাইটাকে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো সেমাইটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, যাতে করতে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি এই যে অর্ধেকটা সেমাই প্রথমে আমি দিয়ে দেব। আমি এখানে একটা বাটি নিয়েছি। তো বাটিটার মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। ঘি দিয়ে প্রথমে একটু ব্রাশ করে তারপরে সেমাইগুলো দিয়ে দেব। তো এখন সেমাইগুলো আমি খুব সুন্দর করে দিয়ে আমি চেপে চেপে দিয়ে দেব। খুব সুন্দর করে চেপে চেপে সেমাইগুলো সেট করে নিচ্ছি। এখন সেট করে তারপরে এরপরে আমি সেমাইটা এক সাইড করে রেখে এখন দুধটার মালাই বানিয়ে নেব। দুধটাকে খুব সুন্দর করে এটা কিন্তু সবসময় নাড়া রাখতে হবে যতক্ষণ, কারণ সারাক্ষণই নাড়তে হবে, না নাড়লে কিন্তু জমাট বেঁধে যেতে পারে।
তো এই যে হয়ে গেল আমার, কিন্তু হয়ে যাচ্ছে, এই যে আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। তো ঘন হয়ে আসতেছে, আমি এখন সো আমার ক্রিমটা হয়ে গেছে। এখন ক্রিমটা আমি সেমাইয়ের উপরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে সেট করে নেব। ক্রিমটা দেওয়া হয়ে গেছে, উপরে উপরে বাকি সেমাইটুকু দিয়ে দেব। যে সেমাইটুকু রেখেছি ওই সেমাইটুকু ভাগেরটুকু দিয়ে সেট করে নেব। তো সেমাইটা এখন সেট করে তারপরে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব। তো সুগার সিরাপ বানানোর জন্য এখানে 1 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে দেব। এটা সুগার সিরাপ বানিয়ে নেব। সুগার সিরাপটা কিন্তু ঘন হওয়া যাবে না, পাতলাই থাকবে। এতটা ঘন না, এতটা পাতলাও হবে না, সুগার সিরাপটা এমন হবে। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব। একটা বলক আসলেই নামিয়ে নেব, সুগার সিরাপ হয়ে যাবে। তো আমার সুগার সিরাপটা কিন্তু হয়ে গেছে। এখন সুগার সিরাপটা নামিয়ে আমি চুলায় একটা বসিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে যে সেমাইটা সেট করেছি সেটা বসিয়ে দেব। এটা বেশি সময় লাগে না, 10 মিনিটেই হয়ে যাবে। আসলে কুনাফা বানাতে বেশি সময় লাগে না। তো হয়ে গেছে আমার কুনাফাটা। নিচেটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি উপরে সুগার সিরাপ আর যে সুগার সিরাপ দিয়ে দেব।
ঠিক নিচ থেকে এত সুন্দর একটা কালার চলে এসেছে। এই কুনাফা খেতে অনেক সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।